আমি জানতে চাই তোমার চেহারা আমার মায়ের মতো কেন? সেটা আমি কি করে বলবো? আল্লাহকে জিজ্ঞেস করো, তিনি কেন দুজনকে একরকম তৈরি করেছেন। আমি প্রশ্নের উত্তর চাই। প্রয়োজনে আমি তোমাকে ঢাকায় নিয়ে। ঠিকই আছে, এর লেগে তো কাম ফালাই এত দূর ছুটাইলাম। ছুটতে আনের কি দরকার আছিল? রুজি হোক আর রুজির ভূত হোক, গুলি করে দিতি। সেই চেষ্টাও করছিলাম, গলায় ফাঁস লাগায়া রাইখে গেছি। কিছুক্ষণ পরে দেখি রোজিও দাও। নিশ্চয় তোর মাথায় গন্ডগোল দেখা দিচ্ছে, তুই ডাক্তার দেখা। আহা বড় ভাই, কি করে যে বুঝাই। সত্যি এখন রোজি পলাশপুরে ছায়ার মতো ঘুরে বেড়াইতাছে। পলাশপুরের লোকজন কয় রোজির পেতার তাইছে, সবারে নাকি মাইরা ফালাইবো। চপ হারামের বাচ্চা, চপ। রোজি ভূত হইলে আমি ভূত ছাড়ানে রোজা। যা এখনই পলাশপুরে যা, রুজিরে খতম করে তারপরে ভাত খাবি। যদি রোজির চেহারা পরিবর্তন করে ফালায়, তাহলে পলাশপুরের সব মাইয়া মানুষ মাইরা ফালাবি। যা। তুই আমার বড় ভাইয়ের সামনে আমারে বেজ্জতি করছস, আমার মাল আমার নাকের ডগা দিয়ে চিন্তাই করছস, আমার শত্রুরে আমার হাত থেকে চিনায় লয়ে গেছস। আজ তুই শেষ। ওরা আপনাকে মারতে চেয়েছিল কেন? ছিলাম বলে। একটা মেয়ে মানুষ হয়ে তাদের বিরুদ্ধে কেন লাগতে চান? ওরা মানুষ খুন করতে পারে। অত্যাচার সইতে সইতে মানুষের পিঠ যখন দেয়ালে লেগে যায়, তখন সে রুখে দাঁড়ায়। পুরুষ বা নারী তাতে কিছু যায় আসে না। বাংলাদেশের মাটিতে কোনো নারীর মুখে এমন কথা শুনবো বলে আশা করিনি। চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। আমি নিজেই যেতে পারবো। আপনার এই চাদরটা কিভাবে ফেরত দেব? দিয়েছি বলেই ফেরত দিতে হবে তা তো বলিনি। আমাদের পরিচয় নিশানি হয়ে না হয় আপনার কাছেই থাকলো। চলি। শোনো বন্যা, তোমাকে নিয়ে আমি ঢাকায় যাচ্ছি। কথা দিচ্ছি, আমার প্রশ্নের উত্তর পেয়ে গেলে তোমাকে আমি মুক্তি দিয়ে দেব। চলো চলো। আমি চুন 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 চুন। হাই, ভালো তো? হ্যালো। আরে আরে, এ কি ভাই, এটা সরান সরান। চিৎকার করলে খুন করে ফেলবো। চুপচাপ আমাদের সাথে চল। সত্যি আমার লিয়া যাবেন? কই লিয়া যাবেন ভাই, কন্যা ভাই? কই জামু, এটা গেলেই দেখতে পাবি, তোর কোনো অসুবিধা হইবে না। আচ্ছা, এটা সরা। আরে সরা না, কিসের অসুবিধা? আপনারা লিয়া যাবেন আমারে সুখ দেওয়ানের লেগা? আমার অসুবিধা বা কি লেগা? এই রাখা। কিন্তু লোক বেশি হইলে আপনাকেই কিন্তু অসুবিধা, বুঝছেন? লোক বেশি হইব না, আচ্ছা। আমাকে ওস্তাদ একাই 100। চল দেখি তগো ওস্তাদের দম কতক্ষণ থাকে। চল, খাড়াই হলি কেন? আরে চল। আর শোন, তগো ওস্তাদ যদি মুরগির মতো ঠকরাইয়া চুপ হয়ে যায়, তাইলে কিন্তু ডবল পয়সা দিতে হবে, বুঝছেন? বুঝিয়ে দেন। হ্যাঁ চল। আরে খাড়াই হলি কেন? চল, আবে চল না, চল। আবে ধাক্কা মারস কে? ছাড় বেটা। কি রে, এত রাইতে এত তর তজা ডাইনামরিস কই পাইলি? ওস্তাদ, ডাইনামোরিস জলা দিলে জলে বেশি। জ্বালা দেখান। আমার কাছে ঠান্ডা পানি আছে, ডাললে সব ডান্ডি ফাটাস। হ্যালো। সবাই মরিচের জাল মিডাইবার পারে না, বুঝছস? জাল মিডাইবার না পারলে কিন্তু খবর আছে। কাছে এসে দেখ দেখ, পীড়িতের রসে তোরে ভিজাইয়া দিমু। আমি না
আমার রূপের আগুনে সব শুকায়া যাব। এই বুকের রসের নদীতে শুকাইব না, জরস খা। বুঝলি? এ বাজা বাদ্য বাজা। যা। ওহ, ব্যাস আর কোনো চিন্তা নেই। ধরুন না প্লিজ, প্লিজ একটু ধরুন। আপনি আমাকে চেনেন না, জানেন না, আমার জন্য এত করলেন কেন? তার তো কোনো প্রয়োজন ছিল না। চোখের সামনে কাউকে মরতে দেখলে তাকে বাঁচানো আমার কর্তব্য। আমার জীবন বাঁচাবার জন্যে আপনাকে ধন্যবাদ। রোজিরে গুলি করছিলাম ঠিকই, কিন্তু লাগলো হালাই ওই মায়ের আর গায়ে। নিশ্চয়ই কোনো জিন পরি হইব, নাইলে 20 বছর পরে রোজ এমন ছেমড়ি সাজা কোথায় গাইব? আমিও ভাবতাছি রুজি তো এত অনেক বুড়ো হয়ে যাওয়ার কথা, কিন্তু তুই কইতাছস ওর বয়স কম, কিছুতেই ওর হিসাব মিলাইবার পারতাছি না। পানি। ও মাই গড! আপনি একা একা বিছানা থেকে নামতে গেলেন কেন? বন্যা বা আমাকে ডাকলেই তো পারতেন। ডাকলে তো আপনাকে এভাবে পেতাম না। চলুন আপনাকে শুয়ে দিয়ে আসি। তুমি বলে ডাকা যায় না? কোথায় যাচ্ছ? আমার রুমে। আপনার বিশ্রামের প্রয়োজন। না, আমার প্রয়োজন তোমাকে। আপনি ভুল করছেন। না, বসো না কিছুক্ষণ আমার পাশে। আমার ঘুম পাচ্ছে, চলি। তুমি ঘুমোতে যাচ্ছ, যাও, কিন্তু তোমার ঘুম ভাঙিয়ে আমি তোমাকে আমার নিজের করে নেবই।